আজকের ভিডিওতে আমরা দুটি নাম্বারের জিসিডি এবং এলসিএম কিভাবে বের করতে হয় এটা একটা প্রোগ্রাম লিখবো। তো আপনাদের সবাইকে বলে নিই জিসিডি কি। জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসর, যেটা হচ্ছে লাইক আপনি একটা নাম্বার যেটা দিয়ে মানে সর্বোচ্চ বড় যে নাম্বার যেটা দিয়ে আপনি দুটি সংখ্যাকে ভাগ করতে পারবেন। আর এলসিএম হচ্ছে সর্বোচ্চ বড় মানে সর্বশেষ লাস্ট সেই নাম্বারটি যেটা দিয়ে আপনি ওই দুইটা নাম্বারকে ওই দুইটা নাম্বার দিয়ে ওইটাকে ভাগ করতে পারবেন। তো আমরা এখানে একটি সূত্র ইউজ করব। সূত্রটি হচ্ছে আমরা জানি জিসিডি ইন্টু এলসিএম ইকুয়াল টু দুটি নাম্বার গুণফল, মানে নাম্বার 1 ইন্টু নাম্বার 2। একটি সূত্র আছে, আপনারা চাইলে আপনাদের আসলে সূত্রটা কীভাবে আসছে এটা নিয়ে আসলে ব্যাখ্যা করার দরকার নেই। তো আপনারা চাইলে একটু উইকি করে নিন, গুগল করে নিন যে সূত্রটা কীভাবে এসেছে। ওকে, আমরা সর্বপ্রথমে জিসিডি বের করি। তো সর্বপ্রথমে আমাকে দুটি নাম্বার ইনপুট দিতে হবে। তো আমি ইন্টিজার num1 num2 দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, scanf নিলাম, %d আসলে না বললেও হয়। আপনারা মেবি অনেক দূর এগিয়ে গেছেন, আশা করি ভালো করবেন। আচ্ছা, আমরা এখন দুটি নাম্বার স্ক্যান নিলাম। তো আমার কাজ কি হবে? আমার কাজ হবে দুটি নাম্বার মধ্যে যে বড় নাম্বারটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। আর আমি যদি এটা চেক করতে পারি যে আমার এই দুটি নাম্বারের মধ্যে আমার ছোট নাম্বারটাকে আইডেন্টিফাই করতে পারা হবে। তো আমি যদি এটা চেক করতে পারি যে আমার ছোট নাম্বার থেকে শুরু করে 1 পর্যন্ত কোনো নাম্বার দিয়ে যদি ভাগ যায় আর সর্বশেষ যেই নাম্বার দিয়ে ভাগ যাবে ওটি হচ্ছে আমার জিসিডি। লাইক আমি চেক করতে থাকবো 1 দিয়ে ভাগ যায় কিনা, 2 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা, এইভাবে চেক করতে করতে ছোট নাম্বার 1 পর্যন্ত চেক করবো। যখন দেখবো যে সর্বশেষ যেই নাম্বার দিয়ে আমি ভাগ দিয়ে পাবো সেটি হচ্ছে আমার জিসিডি হবে। তো আপনাদের প্রোগ্রামটি রান করলে মেবি আপনার একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরেন বলি যে আপনার 6 আর 3 এর জিসিডি কত, এখানে হচ্ছে আপনার অবভিয়াসলি 3 পাবেন। তো আমি এটা করবো কি, আমি রিভার্স করে চিন্তা করবো যে 3 বা 6 আর 4-এর মধ্যে আমার জিসিডি কত হবে? 2 হবে। তো আমি 4 থেকে শুরু করবো, 4 দিয়ে ভাগ যায় কিনা, 6 আর 4 ভাগ যাবে বা 2 ভাগ যাবে না, 6 ভাগ যাবে না। দেন হচ্ছে আমি 3 চেক করবো, 3 দিয়ে কি 2টা ভাগ যায় কিনা, ওখানে 6 ভাগ যাবে কিন্তু 4 ভাগ যাবে না। দেন আমি চেক করবো 2 দিয়ে ভাগ যায় কিনা। তো আপনারা বুঝতে পারছেন যে আমি লুপটা কিভাবে চালাবো। সর্বপ্রথম ইন্টিজার i একটি লুপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে ফর i = 0, i less than, আচ্ছা আমার এখানে তো আগে ম্যাক্সিমাম নাম্বারটা বের করে নিতে হবে। তো আমি এখানে একটা চেক করব, ইফ কন্ডিশন চেক, ইফ, আর এখানে একটি ইন্টিজার mx নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখে যেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বারটা হোল্ড করবে, সরি মিনিমাম। তো mn নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটা হচ্ছে আমার মিনিমাম নাম্বার চেক করবে। তো আমার যদি নাম্বার 1 লেস দেন নাম্বার 2 হয় তাহলে হচ্ছে আমার mn = নাম্বার 1। আপনাদের আমি বলেছিলাম যে ইফের নিচে জাস্ট আপনি একটি লাইন লিখতে চাইলে সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও লিখতে পারেন। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লিখি। আর কোড ফরম্যাটের জন্য কোড ব্লকসে যে ইউজ ফরম্যাট এই স্টাইল, এখানে যদি প্রেস করেন আপনার কোড ফরম্যাট হয়ে যাবে। ওকে, যদি আমার নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট হয় তাহলে হচ্ছে মিনিমামের মধ্যে নাম্বার 1 রাখলাম, এলস mn = নাম্বার 2, আর না হলে আমার নাম্বার 2 তো ছোট হবে। ওকে, এখন হচ্ছে আমার লুপটা চালাবো। লুপ চালানোর জন্য আমি ফর i এর মধ্যে রাখবো আমি সর্বোচ্চ ছোট নাম্বারটা, মানে mnটা রাখবো i এর মধ্যে, i = mn। দেন হচ্ছে i চলবে 1 এর আগ পর্যন্ত, মানে গ্রেটার দেন অর ইকুয়াল 1, যতক্ষণ পর্যন্ত 1 না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দেন হচ্ছে i মাইনাস মাইনাস, মানে আমি বড় থেকে ছোট শুরু করে ছোট পর্যন্ত আসবো, 1 পর্যন্ত আসবো। দেন এখানে হচ্ছে আমি একটি ইন্টিজার জিসিডি নামে একটি ভেরিয়েবল রাখলাম যেখানে হচ্ছে আমি আমার জিসিডিটি স্টোর করব। দেন আমি চেক করব ইফ আমার দুটি নাম্বার ভাগ পুরোপুরি যায় কিনা, মানে আমার কোনো ভাগশেষ থাকবে না, রিমাইন্ডার থাকবে না। তো আমি নাম্বার 1 mod i ইকুয়াল যদি আমার 0 হয় এবং নাম্বার 2 mod i ইকুয়াল যদি 0 হয়, মানে আমার দুটি সংখ্যাকে ভাগ করে যদি আমার ভাগশেষ 0 হয় তাহলে হচ্ছে আমি কি করব, ব্রেক করব। আর ব্রেক করার আগে আমি জিসিডিটা স্টোর করব, জিসিডি = আমার i, কারণ আমার যে নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে ওটাকে আমি স্টোর করব।
তো চেক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে না ততক্ষণ পর্যন্ত লুপটি চলতে থাকবে। আর যদি ভাগ চলে যায় তখন হচ্ছে লুপ থেকে ব্রেক হবে এবং জিসিডির মধ্যে স্টোর হবে। তো আসুন আমরা প্রিন্ট করে দেখি, printf %d দেন হচ্ছে জিসিডি। আমি আগের এক্সাম্পলটি দিই 6 আর 4 দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার জিসিডি অ্যান্সার 2 দেখাচ্ছে। তো আমি এখানে একটু কিছু লিখে রাখি, জিসিডি ইজ ওকে, এখানে হচ্ছে আমি একটা নিউ লাইন দিলাম। এখন হচ্ছে আমার এলসিএম বের করব। এলসিএমটা আমি কিভাবে বের করবো, আমি জাস্ট আমার সূত্র ইউজ করব, ইন্টিজার এলসিএম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এলসিএম এর মধ্যে আমি লিখব নাম্বার 1 ইনটু নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি। আপনারা বুঝতে পারছেন যে আমি দুইটা নাম্বার গুণফল করব, গুণফলকে আমি জিসিডি দিয়ে ভাগ করব আমার এই সূত্র অনুসারে। জাস্ট এলসিএম কে করতে হলে আমার জিসিডি থেকে এই পাশে ভাগ আকারে নিয়ে আসতে হবে। তো এলসিএমটি হলো, দেন হচ্ছে আমি জাস্ট প্রিন্ট করব। তো আমি এখানে প্রিন্টএফ কমান্ডটি কপি পেস্ট করে দিই, এখানে জাস্ট আমি এলসিএম লিখব, এলসিএম দেন হচ্ছে আমার এই ভেরিয়েবলের জায়গায় হবে এলসিএম। এখন আমি রান করি, 6 আর 4 দিই। আপনারা দেখতে পাচ্ছেন জিসিডি হচ্ছে 2 আর এলসিএম হচ্ছে 12। তো 6 দুগুণা 12 আর এলসিএমটা আসলে হ্যাঁ ঠিকই আছে, এলসিএম আপনার 12কে আপনার 6 আর 4 দিয়ে দুটো দিয়ে ভাগ করা যায়। আমি বলছিলাম 8 মনে করছিলাম, কারণ 8 তো আবার 6 দিয়ে ভাগ করা যায় না। তো এটা হচ্ছে আপনার জিসিডি এবং এলসিএম এর একটি প্রোগ্রাম। পরবর্তীতে আমরা আরো কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, লুপ এবং ইফ স্টেটমেন্টের। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।